কেদারনাথ থেকে গৌরীকুণ্ডে ফেরার পথে এই দোকানটা দেখেছিলাম, যেখানে রুদ্রাক্ষের ফল, চন্দন কাঠ, চন্দনের গুঁড়ো বিক্রি হচ্ছিল। অনেকের কাছে এগুলো ফেক রুদ্রাক্ষ, আবার অনেকের কাছে আসল, যার যার মনের বিশ্বাস। আমাদেরও ইচ্ছে হয়েছিল নেওয়ার, তো আমরাও নিয়েছিলাম এখান থেকে রুদ্রাক্ষ। 5টে ফল মাত্র 100 টাকা দিয়ে। এখন এখন হচ্ছে সময় সকাল 10টা। কেদারনাথ থেকে এখন নিচে নামছি গৌরীকুণ্ডের দিকে। এত মেঘে ঢেকে গেল পুরো জায়গাটার কিছু দেখা যাচ্ছে না। কালকে এগুলো তেনগুলো সব মানে স্পষ্ট ছিল, পাহাড় স্পষ্ট ছিল। আজকে আর কিচ্ছু দেখা যাচ্ছে না, সব মেঘ আর চিটচিট করে ছিটাফোঁটা মেঘের জল পড়ছে গায়ে। এইদিকে পুরো পাহাড় ছিল, কিচ্ছু এখন দেখা যাচ্ছে না, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। কালকে এতটা ক্লিয়ার ছিল, আজকে পুরোটা আবছা। যে মা এখানে যাচ্ছে আর সামনেও একদম অন্ধকার, মানে মেঘে ঢাকা। কেবল অর্ধেক রাস্তা, সত্যি ঠাকুরা জায়গা পায়নি মন্দিরে পৌঁছতে, জীবনটা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আলাদা একটা শান্তি, আলাদা একটা মজা আছে অবশ্যই। দেখা যাক, সামনের রাস্তা দেখাচ্ছে, এখানে সবাই আসছে যাচ্ছে, রাস্তা এরকম। হ্যাঁ, ঘুরে 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 ওই যে অনেকটা দূরে নামতে হবে। বেশিরভাগটাই তো এখন কুয়াশায় ঢাকা। আরও 12 কিলোমিটার মতো বাকি। এখন এখান থেকে মনে হয় কত 18 না কত কিলোমিটার, এখনও 12 কিলোমিটার বাকি। সবাই আসছে। কেদারনাথ টেম্পল থেকে আমরা রওনা দিয়েছিলাম এই সকাল 9টা নাগাদ, আর গৌরীকুণ্ডে গিয়ে পৌঁছেছিলাম রাত 10টা। 9:30টার দিকে হচ্ছে গৌরীকুণ্ডে পৌঁছেছিলাম, কিন্তু হোটেল খুঁজতে বেজে গিয়েছিল রাত 10টা। আর রাস্তার অবস্থা ছিল ঠিক এতটা খারাপ। আর সেদিন আরও প্রবলেম হওয়ার কারণ ছিল বৃষ্টি। প্রথমেই বলেছিলাম যে মেঘে কিছু দেখা যাচ্ছিল না, তারপরে শুরু হলো ঝিরঝির ঝিরঝির বৃষ্টি। আমাদের টার্গেট ছিল সনপ্রয়াগ যাব, কিন্তু আমাদেরকে গৌরীকুণ্ডে আটকে দিয়েছিল, কারণ গৌরীকুণ্ড আর সনপ্রয়াগের রাস্তা আবারও হয়ে যায় বন্ধ। তখন বাজে বিকেল 3টে। আমরা খেয়েছিলাম এখান থেকে তরমুজটা খেতে খুব সুন্দর ছিল, দাম নিয়েছিল 90 টাকা। এত দাম হওয়ার অনেক কারণ আছে, ওনারাও নিচ থেকে ওপরে তোলে জিনিসপত্র, অনেক কষ্ট করে আমরা হাঁটতে গিয়ে সেটা বুঝেছিলাম। তবে তরমুজটা খেতে না ভীষণ সুন্দর ছিল। এরপরে শুরু হলো আরেক প্রবলেম, এই যে আমি এখানে পরে নিয়েছি হচ্ছে রেনকোট, কারণ এরপরে শুরু হয়ে গেল হচ্ছে ঝমঝম করে বৃষ্টি। পুরো রাস্তাতে ছিল বৃষ্টি জল, মানে এতটা প্রবলেমে আমরা পড়েছিলাম নামার সময়। আর রেনকোটের ভেতরে ব্যাগ ছিল, তার মধ্যে ছিল ফোনটা। এরপরে ওই জন্য আমি কোনো রকম ভিডিও ক্লিপ আর নিতে পারিনি। তার মধ্যে আমার রাস্তায় পাটাও হালকা মচকেও গেছিলো। তরমুজটা খেয়ে ভীষণ শান্তি পেয়েছিলাম। এরপরে আর কোথাও কিছু খেতেও পারিনি। এরপর গৌরীকুণ্ডে পৌঁছে আমার প্রায়ের অবস্থা হয়ে যায় ঠিক এই রকম, মানে পুরো সাদা হয়ে গেছিলো পাটা, আর পুরো কুচকে কুচকে গিয়েছিল, কারণ সবসময় জলের মধ্যে পাটা ছিল।